17 নভেম্বর 2025 রাজধানীর পল্লবীতে সেকশন সি ব্লকের আপনার একটি হার্ডওয়্যারের দোকানে, বিক্রমপুর হার্ডওয়্যারের দোকানে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হেলমেট বাহিনী অত্যন্ত নৃশংসভাবে দোকানের মধ্যে ঢুকে তারা গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে। 3 জন শুটার আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখতে পাই। 3 জন শুটার একে একে তাকে গুলি করে তারা পরবর্তীতে পালিয়ে যায় এবং তার মধ্যে একজন শুটার পরবর্তীতে জনগণ কর্তৃক ধৃত হয় এবং 2 জন শুটার ওর পর থেকে কিলিং মিশনে অংশগ্রহণকারী 2 জন শুটার তারা এই ঘটনার পর থেকে পলাতক ছিল। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয় তখন দেশব্যাপী ব্যাপক সমালোচনা এবং একই সঙ্গে একটি চাঞ্চল্য এবং আতঙ্ক তৈরি হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 4 আমরা এই ঘটনাস্থলে যাই, সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করি, আশেপাশে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করি এবং আমরা এই ঘটনায় কিলিং মিশনে যারা অংশগ্রহণ করেছে এবং মাস্টার মাইন্ড তাদেরকে ধরার জন্য ছায়া তদন্ত শুরু করি। ছায়া তদন্তের এক পর্যায়ে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরা এই ঘটনার অন্যতম পরিকল্পনাকারী এবং ঘটনার সঙ্গে সরাসরি জড়িত পাতা সোহেল এবং বুকপোড়া সুজনকে আমরা আগেই গ্রেপ্তার করেছিলাম। এই কিলিং মিশনের অন্যতম শুটার লোপন ওরফে রোকন, তাকে আমরা পল্লবীর ইস্টার্ন হাউজিং থেকে গত রাতে গ্রেপ্তার করেছি এবং পরবর্তীতে ধারাবাহিক অভিযান করে আরেকজন শুটার, সেও পলাতক ছিল, মাত্র কয়েকদিন হয়েছে সে ঢাকায় আবার এসেছে তার কাগজপত্র ঠিক করার জন্য, কাল্লু ওরফে জাহাঙ্গীর, তাকেও আমরা উত্তরার দিয়াবাড়ি 18 নম্বর সেক্টর থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তারা ধরাছোঁয়ার বাইরে ছিল এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল, কিন্তু তারপরেও যেহেতু এটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর হাই ভোল্টেজ একটি হত্যাকাণ্ড, আমরা এই পলাতক আসামিদেরকে ধরার জন্য আমাদের প্রচেষ্টা, তদন্ত এবং আমাদের সার্বক্ষণিক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখি।